অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনে চট্টগ্রাম বন্দরই মূল ভরসা। এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতিকে নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করানোর সুযোগ নেই। বন্দরের পথ উন্মুক্ত হলে দেশের অর্থনীতিরও অগ্রগতি হবে। অন্যথায় যত চেষ্টাই করা হোক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয়ের অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। বুধবার ১৪ মে চট্টগ্রাম বন্দরের NCT-৫ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তাহলে শরীর চলতে পারে না। হৃৎপিণ্ডকে যতই চাপ দেওয়া হোক, রক্ত সঞ্চালন হবে না। বন্দরকে বিশ্বমানের করে তুলতে হবে, তাহলেই দেশের অর্থনীতিতে গতিশীলতা আসবে। এখান থেকে বিদেশে পণ্য রপ্তানি হবে এবং বিদেশি পণ্য আমদানি করা হবে। এটাই বন্দরের মূল কাজ। প্রধান উপদেষ্টা আরও বলেন, দুঃখের বিষয় হলো চট্টগ্রাম বন্দরের পরিবর্তন অনেক স্লথ। বিশ্বব্যাপী সবকিছু বদলাচ্ছে, অথচ এখানে তেমন অগ্রগতি নেই। এটি আজকের প্রশ্ন নয়, চট্টগ্রামবাসী হিসেবে আমরা দেখছি। বন্দর এলাকায় যানজট, ট্রাক ভর্তি রাস্তায় পণ্য খালাসের জটিলতা, এর ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ ফ্লাইটও মিস হয়ে যায়। এই সমস্যাগুলো নিয়ে অনেকবার আলোচনা ও লেখালেখি করেছি। এখন যখন সুযোগ পেয়েছি, প্রথম দিন থেকেই পরিবর্তনের দিকে মনোযোগ দিয়েছি, যাতে পরিবর্তন নিশ্চিত করা যায়।